Hello viewers, Assalamu alaikum. Today I will discuss how to develop Bayer sample. তো প্রথমে আসি ডিসকাশনে। তো এই বায়ার স্যাম্পল আমাদের কোথায় থেকে আসে? বায়ার স্যাম্পলটা প্রথমে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে অথবা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকে। তো এই স্যাম্পলটি কোথায় আসে? প্রথমে R&D-তে আসে। R&D-তে আসার পরে R&D এটাকে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস হলো এটাকে যেমন অপারেশন করে সেরকম। এটার ভিতরে কি কি আছে, এটা কোন ধরনের ডিজাইন, এর মধ্যে কি সুতে আছে, কি কালার আছে এবং কোন কনস্ট্রাকশন আছে, এভরিথিং যা যা দরকার R&D সেটা অ্যানালাইসিস করে। তো অ্যানালাইসিসের পরে এটাকে ডাইং করার জন্য ডাইং ম্যানেজারকে দেওয়া হয়। তো এই ডাইং ম্যানেজার তখন এটা কিভাবে ডাইং করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখন মনে করুন আপনাকে একটি গার্মেন্টস দেওয়া হয়েছে, জিন্স প্যান্ট অথবা জিন্সের শার্ট। তো এটা কিভাবে ডাইং করবেন? এটা ডাইং করার জন্য প্রথমে আমাকে যে ফেব্রিকটা দিয়েছে, মনে করেন একটা র ফেব্রিক অথবা গার্মেন্টস, যে স্যাম্পলটি মার্কেটিং ডিপার্টমেন্ট আর মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকে R&D-তে আসে, সেই স্যাম্পলটা ডাইং ম্যানেজারকে দেওয়া হয়। সেই ডাইং ম্যানেজার কি করে? ডাইং ম্যানেজার আবার এটা কালার অ্যানালাইসিস করে। এখন এটার মধ্যে কি কি কালার আছে, কি কালার আছে? হতে পারে বটমিং, হতে পারে টপিং, হতে পারে ব্ল্যাক অথবা পিওর ইন্ডিগো অথবা আরও ডিফারেন্ট কালার, যেমন অ্যাশ গ্রে হতে পারে, ব্রোম ইন্ডিগো হতে পারে, স্যান্ডউইচ কালার হতে পারে। তো এটা ডাইং ম্যানেজার এটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে দেখবে এটা কি কালার আছে। এখন যে গার্মেন্টস আর যে সোয়াসটা মার্কেটিং আর বায়ার থেকে আসছে, সেটার উপরে যদি আমরা এক ড্রপ অ্যাসিড দিয়ে থাকি, তাহলে আমরা সহজে বুঝতে পারি এটা কোন ধরনের কালার। এছাড়াও আমরা আমাদের যে ডাইংয়ে এক্সিস্টিং ইয়ান আছে, আমরা পূর্বে ডাইং করছি, সেই সুতার সাথে যদি আমার ম্যাচ হয়ে যায় যে না এই কালারের সাথে এই কালার ম্যাচ আছে, তো সেটা আমরা কি করি? সেটা অথবা ব্লিচ করে দেখি অথবা নাইট্রিক করে দেখি, কস্টিক পারঅক্সাইড করে দেখি। যদি দেখা যায় যে না এ থেকে আমাদের এক্সিস্টিং ডাইংয়ের সাথে ম্যাচ হয়ে গেছে, সো আমরা রেসিপি দিতে পারি। আরও কিছু পদ্ধতি আছে। এমনও হলো যে না ম্যাচ হয় নাই, এখান থেকে মনে হচ্ছে যে আমার যে এক্সিস্টিং ইয়ান আছে পূর্বে ডাইং করছি, সেখান থেকে আমার 10% লাইট আছে অথবা 10% ডার্ক আছে, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে রেসিপি দিয়ে থাকি। আরও কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেটা টিউনিং করে থাকি। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে আসি। যদি এছাড়াও আমরা এই যে আমাদের এক্সিস্টিং ইয়ান আছে, এই এক্সিস্টিং ইয়ানের পূর্বে যে ধরনের কাপড় বানানো হয়েছে বা পূর্বে ডেভেলপ করেছি, সেই কাপড়ের সাথে আমরা এই বায়ারের ফেব্রিক জয়েন্ট ওয়াশ দিয়ে থাকি। যেমন এটা হলো বায়ার স্যাম্পল, এটা হলো আমাদের ফ্যাক্টরির স্যাম্পল। এটা আমরা একসাথে ওয়াশে দিই। ওয়াশে কি করি? ওয়াশে হয়তো ডিসাইজ করি, আবার এনজাইমও করি, ব্লিচও করি। এই তিনটা ওয়াশ করে আমরা দেখি আমাদের শেডের কতটুকু ডিফারেন্ট আছে। তখন সেটা দেখে আমরা যদি মনে হয় যে না আমাদের বাইরের স্যাম্পল থেকে আমাদের এক্সিস্টিং স্যাম্পল 10% ডার্কার অথবা লাইটার, সো তখন আমরা কি করি? এই 10% প্লাস মাইনাস করে আমরা চালিয়ে দিই। মনে করুন বাইরের স্যাম্পল 3% শেড, তো আমাদের যে এক্সিস্টিং স্যাম্পল এটা কি হয়েছে? 10% লাইটার হয়েছে। তো লাইটার মার্ক কেন হলো? তাহলে আমরা চেক করে দেখি যে আমাদের 2.8% শেড, তাহলে এখান থেকে 2.8 থেকে হয়তো 10% লাইটার।
তাহলে সেটাকে আমরা 10% অ্যাড করে দিয়ে থাকি। আবার যদি ডার্ক থাকে সেখান থেকে আমরা মাইনাস করে দিয়ে থাকি। এই যে আমাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা রেসিপি লিখে থাকি। তারপরও আমরা কিছু টিউনিং করে থাকি। টিউনিংটা কি? আপনার যদি মনে করেন যে না, এটা বাইরের স্যাম্পলটা হলো গ্রিনার টোন, আমাদেরটা হলো রেডার বা ব্লোয়ার, বা অথবা বাইরেরটা ব্লোয়ার টোন, অথবা বাইরেরটা রেডিশ টোন, তখন রেডিশ টোন আনার জন্য আমার কোন ধরনের রেসিপি লিখতে হবে, এবং ব্লোয়ার টোন আনার জন্য কি লিখতে হবে, ব্লোয়ার টোন আনার জন্য কি লিখতে হবে, গ্রিনার টোন আনার জন্য কি লিখতে হবে। এই যে আমাদের টোনাল পার্থক্য, সেটা আমরা ডাইং ম্যানেজার বা ডাইং ইনচার্জ বা ডাইংয়ের হেড যারা থাকে অথবা ফ্যাক্টরি হেড থাকে, তারা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা বাইরের স্যাম্পল বা সোয়াস এটা ডেভেলপ করে থাকি। এটা কোন স্টেজে করি? ডাইং স্টেজে। এছাড়াও আমরা ডাইং রানিংয়ের পূর্বে আমরা কিছু টেকনিক্যাল কাজ অ্যাপ্লাই করে থাকি। সেটাও আমরা ডাইংয়ের রানিং স্টেজে বা ডাইংয়ের শুরুর আগে আমরা সেই টেকনিক্যাল কাজগুলো করে থাকি। এছাড়াও শেডটা কোন দিকে টোন আছে, অথবা এটা মার্সারাইজ হবে না স্কারিং হবে, এটা শেডের উপর নির্ভর করে আমরা রেসিপি অ্যাপ্লাই করে থাকি। তো যারা এক্সপিরিয়েন্স আছে বা ছোটোখাটো 1-2 বছর বা 3 বছর অভিজ্ঞতা আছে, তারা এটা সহজেই বুঝতে পারবে। আর যারা তো ডাইং ম্যানেজার আছে, সবসময় তো তারা এটা নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট নিয়ে, তাদের কাছে আরও ইজি। সো আমি আজকে কিভাবে বায়ার স্যাম্পল ডেভেলপ করা হয় বা বায়ার স্যাম্পল ডাইং করা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। তো পরবর্তীতে আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।